সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইসরায়েল সফর দক্ষিণ এশিয়ার কূটনীতিতে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এই সফরের মাধ্যমে ভারতের উদ্দেশ্য কেবল দুই দেশের মধ্যকার সম্পর্ককে শক্তিশালী করা নয়, বরং এটি মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক স্তরে ভারতের ভূরাজনৈতিক প্রভাবকে প্রসারিত করার দিকেও লক্ষ্য রাখছে। 2017 সালে মোদীর প্রথম সফরের পর থেকে ভারত ইসরায়েল সম্পর্ক যুগান্তকারী পরিবর্তনের মুখে পড়েছে। ইতিহাসভিত্তিক বিবেচনায় ভারত 1948 সালে ইসরায়েলের রাষ্ট্র প্রতিষ্ঠার সময় সক্রিয়ভাবে বিরোধী অবস্থান নিয়েছিল। দীর্ঘদিন ভারত ফিলিস্তিনের স্বাধীনতার সমর্থক হিসেবে পরিচিত ছিল। মহাত্মা গান্ধীও 1938 সালে হরিজান পত্রিকায় লিখেছেন, প্যালেস্টাইন আরবদের যেমন ইংল্যান্ড ইংরেজদের। এই ঐতিহাসিক প্রেক্ষাপটকে পেছনে রেখে 1992 সালে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। পরবর্তী দশকগুলোতে অর্থনৈতিক ও প্রতিরক্ষা খাতে ধীর গতি থাকলেও 2014 সালে মোদী ক্ষমতায় আসার পর থেকে সম্পর্কটি একটি বিশেষ কৌশলগত মাত্রায় পৌঁছে যায়। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকের প্রতিবেদনে। 2026 সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত এই সফর মূলত 2 দিনের। নরেন্দ্র মোদী প্রথম দিন তেল আবিবের বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে তাকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু স্বাগত জানান। বিমানবন্দর থেকে সরাসরি নেসেটে যান এবং নেসেটে বক্তৃতা করেন। ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে নেসেটে ভাষণ দেয়া কূটনৈতিকভাবে এক শক্তিশালী বার্তা বহন করে। দ্বিতীয় দিনে নরেন্দ্র মোদী ইয়াদ ভাশেম হলোকস্ট স্মৃতিসৌধ পরিদর্শন করেন এবং ইসরায়েলের রাষ্ট্রপতি আইজাক হারজগের সঙ্গে বৈঠক করেন। সফরের সমাপনী পর্যায়ে প্রতিরক্ষা, অর্থনীতি ও প্রযুক্তি সম্পর্কিত চুক্তি স্বাক্ষরিত হয়। এই সফরের মূল উদ্দেশ্য হল কৌশলগত ও অর্থনৈতিক সহযোগিতা দৃঢ় করা। ভারতের রাষ্ট্রদূত জেপি সিং বলেছেন, আমরা প্রতিদ্বন্দ্বী নই, বরং পরিপূরক। ইসরায়েল প্রযুক্তি, বিজ্ঞান এবং উদ্ভাবনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা এবং কোয়ান্টাম প্রযুক্তি বিষয়ে। ইসরায়েল এই সফরকে একটি সুযোগ হিসেবে দেখছে যে ভারতীয় সংস্থাগুলি দেশে বিনিয়োগ ও অবকাঠামো প্রকল্পে অংশগ্রহণ করবে। গত বছরে দুই দেশের মধ্যে একটি নতুন দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা পূর্বের 1996 সালের চুক্তি প্রতিস্থাপন করেছে। এটি বিনিয়োগকারীদের জন্য স্থায়িত্ব এবং নিরাপত্তা প্রদান করবে। এছাড়া বিদ্যমান নিরাপত্তা চুক্তি আপডেট করার পরিকল্পনাও রয়েছে। ইসরায়েলের রাষ্ট্রদূত রেউভেন আজার জানিয়েছেন, আমরা প্রতিরক্ষা সম্পর্ক গভীর করব এবং নিরাপত্তা চুক্তিগুলো উন্নত করব। নেতানিয়াহু বলেন, আমরা উদ্ভাবন, নিরাপত্তা এবং কৌশলগত দৃষ্টিভঙ্গিতে অংশীদার। আমরা একসাথে স্থায়িত্ব ও অগ্রগতির অক্ষ গঠন করছি। ভারত ইসরায়েল সম্পর্কের অর্থনৈতিক দিকও উল্লেখযোগ্য। বর্তমানে ভারত ইসরায়েলের দ্বিতীয় বৃহত্তম এশীয় বাণিজ্যিক অংশীদার। 1992 সালে দুই দেশের বাণিজ্য ছিল মাত্র $2 কোটি, যা 2024 সালে বৃদ্ধি পেয়ে $6.5 বিলিয়ন পৌঁছেছে। ভারতের প্রধান রফতানি পণ্যের মধ্যে রয়েছে মুক্তা, মূল্যবান রত্ন, অটোমোটিভ, ডিজেল, রাসায়নিক যন্ত্রপাতি, বৈদ্যুতিক সরঞ্জাম। ইসরায়েল থেকে আমদানি করা হয় পেট্রোলিয়াম, রাসায়নিক যন্ত্রপাতি ও পরিবহন উপকরণ। অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্কের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক দিকও গুরুত্বপূর্ণ। উভয় দেশই ইসলামিক সন্ত্রাসকে প্রধান হুমকি হিসেবে চিহ্নিত করে, যা সমালোচকরা মনে করেন মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে নীতি সমর্থনের ঢাকনা হিসেবে ব্যবহৃত হচ্ছে। ভারতীয় হিন্দু জাতীয়তাবাদী বিজেপি ও ইসরায়েলি জাতীয়তাবাদী সরকার উভয়ই নিজেদের রাষ্ট্রকে ধর্মনির্দিষ্ট রাষ্ট্র হিসেবে দৃঢ়ভাবে সংজ্ঞায়িত করছে, যা তাদের নিরাপত্তা নীতির সঙ্গে মিলিত হচ্ছে। এই সফরের সময়সূচি আন্তর্জাতিকভাবে গুরুত্ব বহন করে। ফেব্রুয়ারি 2026-এ ভারতের অবস্থান ছিল ফিলিস্তিনের অধিকার রক্ষায় কিছুটা সমালোচনামূলক। ভারতের এই অবস্থান, যা বিশ্বের 100টিরও বেশি দেশের মধ্যে গৃহীত যৌথ বিবৃতিতে প্রতিফলিত হয়েছে, ইসরায়েলের সম্প্রসারিত নীতি ও পশ্চিম তীরে ইরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে একটা সূক্ষ্ম কূটনৈতিক বার্তা দেয়।
নেতানিয়াহু সম্প্রতি একটি হেক্সাগন আঞ্চলিক জোটের পরিকল্পনা ঘোষণা করেছেন, যার মধ্যে ইসরায়েল, ভারত, গ্রিস, সাইপ্রাস এবং অন্যান্য আরব, আফ্রিকান ও এশীয় রাষ্ট্র থাকছে। ভারত এখনও আনুষ্ঠানিকভাবে এই জোটে অংশ নেয়নি। বিশ্লেষকরা মনে করেন এই সফর অনেকের কাছে ইসরায়েলের নীতির প্রতি ভারতের সমর্থন হিসেবে ধরা হবে। নেতানিয়াহুর আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতা কমে যাওয়ার প্রেক্ষাপটে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রের নেতা মোদির সফর তাকে বৈশ্বিক সমর্থন দিচ্ছে। ইরানের সঙ্গে ভারতের সম্পর্ক বিবেচনায় এসেছে। ভারতের চাবাহার বন্দর প্রকল্প ও ইরান ভারত সহযোগিতা দীর্ঘদিন ধরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ছিল। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপের কারণে ভারত চাবাহার নীতি পরিবর্তন করেছে। 2025 সালের জুনে ভারত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনে যোগ না দিয়ে পরে BRICS প্ল্যাটফর্মে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সমালোচনায় অংশ নিয়েছিল। মোটের উপর এই সফর কৌশলগত, অর্থনৈতিক, রাজনৈতিক এবং আন্তর্জাতিক স্তরে গুরুত্বপূর্ণ। এটি দুই দেশের মধ্যকার সম্পর্ককে দৃঢ় করবে, প্রতিরক্ষা ও প্রযুক্তি খাতে সহযোগিতা সম্প্রসারিত করবে এবং দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যে চলমান জটিল ভূরাজনৈতিক পরিস্থিতিতে ভারতের অবস্থানকে শক্ত করবে। ভারত ইসরায়েল অংশীদারিত্ব কেবল বাণিজ্য বা প্রতিরক্ষা সম্পর্ক নয়, এটি রাজনৈতিক ও কৌশলগত দিক থেকেও শক্তিশালী। এটি ভারতের জন্য আন্তর্জাতিকভাবে একটি শক্তিশালী অবস্থান তৈরি করবে, যা মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া ও বৃহত্তর আন্তর্জাতিক স্তরে ভারতের কূটনৈতিক ও কৌশলগত স্বার্থকে প্রভাবিত করবে। এই সফরের মাধ্যমে ভারতের ভূরাজনৈতিক প্রভাব বৃদ্ধি পাবে, ইসরায়েলের সঙ্গে সমন্বয় আরও মজবুত হবে, প্রতিরক্ষা, প্রযুক্তি ও বাণিজ্য ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে। এটি আন্তর্জাতিক সম্প্রদায়কে জানিয়ে দেবে যে ভারত মধ্যপ্রাচ্যে কৌশলগত অংশীদারিত্বকে অগ্রাধিকার দিচ্ছে। সফরের সময় স্বাক্ষরিত চুক্তি ও ঘোষণাগুলি কেবল দুই দেশের মধ্যে সম্পর্ককে সমৃদ্ধ করবে না, বরং ভারতকে একটি শক্তিশালী কৌশলগত খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করবে, যা মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া এবং বৃহত্তর আন্তর্জাতিক কূটনীতিতে প্রভাব বিস্তার করবে। মোটের উপর মোদির এই সফর দুই দেশের মধ্যকার বিশেষ সম্পর্ককে দৃঢ় করবে, আন্তর্জাতিক সম্প্রদায় ভারতের অবস্থানকে শক্ত করবে এবং মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় কৌশলগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি কেবল অর্থনৈতিক বা প্রতিরক্ষা দিকের নয়, বরং রাজনৈতিক, কূটনৈতিক এবং নৈতিক দিক থেকেও প্রভাবশালী হবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।